মেডিকেল কলেজগুলো চালু করা হয়েছিল 6 জেলায়। তো 18 সাল থেকে এটা 2025, এই দীর্ঘ সময়ে মানুষের কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এই মেডিকেল কলেজগুলোর যে আউটকাম তারা সেটা পাবে। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিমের সময় এই মেডিকেল কলেজগুলোকে স্থাপন করে ওরকম করে ওয়েল ইকুইপ করা বা উন্নয়নের জন্য ওরকম কাজ করা হয় নাই। তো আমাদের বাংলাদেশের মেডিকেল ব্যবস্থা কিন্তু আরও বেশি ডাক্তার দরকার এবং আরও বেশি মেডিকেল স্পেশালিস্ট দরকার। তো মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। এর মানে কি আমার মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলবো? সমাধান হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে পর্যাপ্ত লোকবল দিবে, পর্যাপ্ত ইকুইপমেন্ট দিবে, ল্যাব দিবে, ফ্যাসিলিটি দিবে। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে বন্ধ করার কথা বলছে, যেটা খুবই দুঃখজনক। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থার যে নতুন করে প্রফেশনাল তৈরি সেই দিকে মনোযোগ দিচ্ছে না। আপনি দেখেন প্রত্যেক বছর কিন্তু প্রাইভেট মেডিকেলের সংখ্যা বাড়ছে, অর্থাৎ গরিবের ছেলেরা মেডিকেলে পড়ার সুযোগ পাবে না। কিন্তু এই মেডিকেলগুলো বন্ধ করার মাধ্যমে ধনীর ছেলেরা প্রাইভেট মেডিকেলে কিন্তু ঠিকই পড়ার সুযোগ পাবে। অর্থাৎ সরকারি মেডিকেলগুলো বন্ধের যে চক্রান্ত, এইটাই আলটিমেটলি আমরা মনে করি একটা বড় চক্রান্ত। কোনো সরকারি মেডিকেল এই মুহূর্তে বন্ধ করতে আমরা দিব না। বিশেষ করে আমাদের যে নীলফামারী মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ নীলফামারীর মানুষ বন্ধ হইতে দিবে না। নীলফামারী সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই কার্যক্রম পরিচালনায় বর্তমান অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। যেটা উন্নয়ন হয়েছে সেটা হলো যে আপনার বর্তমান স্টুডেন্টের জন্য, ছাত্রদের জন্য 4 তলা বিশিষ্ট একটি ভবন, যেখানে 150 স্টুডেন্টের আবাসন ব্যবস্থা রয়েছে এবং একটি নামাজ মসজিদের স্থান রয়েছে এবং ছাত্রীদের জন্য 5 তলা বিশিষ্ট ভবনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ক্যান্টিন এবং নামাজের ব্যবস্থা রয়েছে। এই অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে যে 6টা সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়, সব থেকে এগিয়ে আমাদের নীলফামারী। এই নীলফামারী এবং যে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে আমাদের নীলফামারী মেডিকেল কলেজ অত্যন্ত দক্ষতার সহিত এবং রেজাল্টের দিক থেকে এগিয়ে। এবং বিগত যে প্রথম ব্যাচ, সে ব্যাচ MBBS ডিগ্রি শেষ করে 250 বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টার্নশিপে আছে এবং তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং 21-22 সেশনে 28টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাশের হারে নীলফামারী এগিয়ে সব কিছু। এবং মন্ত্রণালয়ের অধীনে 27.46 একর জমির অন্তর্ভুক্ত করা হয়। তারপরেও আমাদের নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে। আমরা নীলফামারীবাসী এবং সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা শুনেছি যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ অন্তর্বর্তী সরকারের দ্বারা বন্ধ ঘোষণা করার একটা প্রক্রিয়া চলমান। কিন্তু আমরা বলতে চাই যে আওয়ামী দুঃশাসনের দায় নীলফামারীর জনগণ কখনোই মেনে নেবে না। আওয়ামী দুঃশাসনের দায় নীলফামারী জনগণ যদি মেনে নিত, তাহলে এই 24শে জুলাই আন্দোলনে নীলফামারীর আপামর ছাত্র জনতা আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী পেটোয়া বাহিনী পুলিশের সামনে নগ্ন শরীর নিয়ে নগ্ন দেহ কখনো বিলিয়ে দিত না। তো আমি বলতে চাই যে নীলফামারী, আপনারা সবাই অবগত আছেন, আমাদের নীলফামারী আপামর জনতা সবাই অবগত আছে যে নীলফামারী আওয়ামী লীগের 2টা গ্রুপ, একটা হচ্ছে সাবেক এমপি বর্তমানে যিনি জেলে আছেন স্বীয় কর্মকাণ্ডের জন্য আসাদুজ্জামান নূর, এবং সাবেক মেয়র দেওয়ান কামাল আহমেদের দুর্নীতির বন্দোবস্ত না হওয়ার কারণে আজ পর্যন্ত নীলফামারী সরকারি মেডিকেল কলেজ অবকাঠামোগত কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি কলেজের। এর প্রধান কারণ হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের দুর্নীতি এবং এর দায় স্বীয় প্রশাসনকেও নিতে হবে। কিন্তু আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, যে দাবি নিয়ে উপস্থিত হয়েছি, নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যাতে ভবিষ্যতে বন্ধ ঘোষণা করা না হয়, এর দায় নীলফামারীর আপামর জনতা কখনো নিতে পারে না, নেওয়া উচিত না। তো আমরা
বলতে চাই যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে নীলফামারীর আপামর জনতা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নেমে পড়বে ইনশাআল্লাহ। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশা করছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উত্তরবঙ্গ তথা পিছিয়ে পড়া নীলফামারী জেলাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু সেখানে সংস্কারের নামে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পাওয়া একটা মেডিকেল কলেজ, যেটা তাদের অন্তর্বর্তী আন্দোলনের কারণে, যেটার এখনো প্রায় 7 বছর হয়ে গেছে কিন্তু কোনো স্থাপনা তৈরি হয় নাই, সেখানে সংস্কারের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে বিলুপ্ত করতে চাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা যেখানে আশা করছিলাম যে উত্তরবঙ্গকে এগিয়ে নেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেখানে ব্যয় কমানোর নামে এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার দোহাই দিয়ে যে নীলফামারী জেলাকে আরও পিছিয়ে ফেলা হচ্ছে 2 ধাপ, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সরকার পর্যায়ের কারো কাছ থেকে এরকম বক্তব্য যে বাংলাদেশের বেশিরভাগ মেডিকেল কলেজ অচল, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এরকম বক্তব্য খুবই দুঃখজনক। আমরা আশা করব যে এরকম সিদ্ধান্ত থেকে বর্তমান সরকার সরে আসবে এবং নীলফামারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।